এই যে কি আমার মাটা, এটা আমার মা। আচ্ছা 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 আচ্ছা। আজকে মিহি চলে যাবে। কদিন এসেছিল, বেশ ঘরটা গম গম করছিল। আজকে আমাদের দেশের বাড়ি আবার চলে যাবে। আবার আসবে মা? আবার কবে আসবে? আচ্ছা, আবার কবে আসবে? আবার তাড়াতাড়ি চলে আসবে। আবার হাঁটু হাঁটু করতে শিখে গেলে চলে আসবে। ও এখন খেলায় ব্যস্ত, জেঠুকে ডাকার জন্য ব্যস্ত। জেঠু ঘুম থেকে ওঠেনি, জেঠুকে তখন থেকে ডাকছে এই এই এই। জেঠু হচ্ছে তার পিলার। সে জেঠুকে ধরে ধরে ওঠে, জেঠুকে ধরে ধরে বসে, জেঠুকে ধরে ধরে নাচে। জেঠু উঠছে না মা? বলো জেঠু, জেঠু গো আমি তোমাকে ডাকছি, তুমি ওঠো। দেখো কেমন হয়ে গেছে। বলো ওঠো। উঠে পড়ো। কাল সকাল একা একা উঠে বসে পড়েছে, তারপর থেকে খেলা স্টার্ট। খাওয়া দাওয়ার কোনো নেই, চিন্তা নেই, না খেতে দিলে কোনো সমস্যা নেই, কিন্তু ওনা খেলায় ব্যস্ত। এই দেখেছো, একা একা দাঁড়াচ্ছে আর হাসছে। এখনও পুরোপুরি ছেড়ে দাঁড়াতে পারেনি। ওই ছেড়ে দাঁড়াতে না পারার জন্য খুব রেগে যায়, কেঁদে যায় একা একা। অনেকবার দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু একা একা দাঁড়াতে তো পারে না, ওই জন্য রেগে একদম কেঁদে অবস্থা খারাপ করে পারে। গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মিহি, এখন সকাল সকাল খেলা করছি। আজকে তো ওরা যাবে, ওদেরকে দিতে যেতে হবে, তো সাথে থেকেও ব্লগটা দেখো। আজকের ব্লগটা কি আর ব্লগ হবে। সোনালি রাতে আজকে লাস্ট চা। সকাল সকাল সোনালি একবারে বেডটি দিয়ে চলে যেত। সোনালি না, এখানে তো বেডটিটা পেতাম বলো, আমাদের তো এই অভ্যেসটা ছিল না। আমরা নিজে উঠে চা করে খেতাম। এখন বেডটি পাওয়া যায়, তাই আমরা অলসের মতো শুয়ে পড়ে থাকি। বেডটিটা আর পাওয়া যাবে না। কাল থেকে এই বেডটিটা খুব মিস করব, আর তার সাথে টাটাকে মিস করব। এই যে টাটা সকাল সকাল চলে আসে, চায়ের সাথে ফ্রি টা এসে আমাদেরকে ঘুম ভাঙায় ই করে। হ্যাঁ, আজকে সকালে ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছিল না। তার একটাই কারণ, মেয়ে আজকে চলে যাবে। মনটা খুব খারাপ লাগছিল, মনে হচ্ছিল দিনটা যদি আর একটু দেরি করে শুরু হতো তাহলে খুব ভালো হতো, মেয়ে আর একটুক্ষণ থাকতে পারতো। কিন্তু কিছু তো আর করার নেই, যার যেখানে গন্তব্য তাকে সেখানে যেতেই হবে। আর ও আজকে অনেক সকাল সকাল উঠেও পড়েছিল, ঘুম থেকে উঠেই চলে এসেছিল আমাদের বিছানাতে। এসে তো দেখতেই পেলে কি কাণ্ড কারখানা করছিল। খেলার প্রচুর ধুম হয়েছে এখন, সারাক্ষণ উনি খেলবেন, ঘুমাবেন না, খাবেন না, সারাক্ষণ শুধু খেলতে। এই হচ্ছে ওনার ব্যাপার স্যাপার। তো সোনালি সকালে চা করে দিয়ে গেছিলো। এই যে আমি এখন চা আর বিস্কুট খাচ্ছি, তোমাদের দাদাভাইও শুয়েছিল। আমি বললাম যে তাড়াতাড়ি চা আর বিস্কুটটা খেয়ে নাও। আর মেয়ে এখন এখানেই বসে আছে, দেখতেই পাচ্ছ আমি ওর সাথে কথা বলছি। তো ওকে উল্টোর দিকে আমি বসিয়ে রেখেছি, নাহলে কি বলতো, মোবাইলটা এদিকে আছে তো ও দেখতে পেলেই চলে যাবে, মোবাইলটা হাতে নিয়ে টানবে। সেই কারণে ওকে উল্টো দিকে বসিয়ে রেখে ছোট্ট একটা বিস্কুটের টুকরো দিয়ে দিয়েছিলাম। ও তো খাবেই না বিস্কুটগুলো, জাস্ট হাতে ভেঙে ভেঙে গুঁড়ো করে সারা বিছানা করে। তারপর আমি আর তোমাদের দাদাভাই একটু নিজেদের মধ্যে কথা বলছিলাম। কি কথা বলছিলাম এই মুহূর্তে মনেও পড়ছে না। চা খাওয়া হয়ে গেলে তারপর কিছু কাজকর্ম আছে, পুজো করতে হবে, স্নান করতে হবে। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর সাথে থেকো। এই যে দেখো, মেয়ের গাড়ি ঢুকে যাচ্ছে, ব্যাগে
খাপের ভেতরে। এরপরে মিহি ওখানে গিয়ে গাড়িতে আবার চড়বে, কিন্তু সমস্যাটা আছে ওখানে গিয়ে সেটিং করতে পারবে কিনা বলো। মিহির গাড়ি প্যাক হয়ে গেল, ওয়াকারটা। এই যে বদমাশি হচ্ছে একজনে, এই কান্না শুরু হয়ে গেল। হ্যাঁ, আমি এখানে এই যে আলু সেদ্ধ বসিয়েছি। আমরা এখন বেরোচ্ছি। সোনালি ভাবছে দাদা ভাইরা আজকে আমাকে বাড়িতে ছাড়বে, কিন্তু পান্তা ভাত খাইয়ে ছাড়ছে। মা মুড়ি খেয়ে নিয়েছে, আমরা এখন আলু ভাতে ডিম ভাজা দিয়ে পান্তা খাচ্ছি। বর্ধমানে ওখানে নেমে, যেহেতু দুপুরে নামবো 2টোর সময়, বলো 2টোর সময় নামবো, তো সেই জন্য তখন ভাত খাবো। তো এখন এই যে পান্তা খাচ্ছি। ওদের উপোস ছিল তো কালকে, ওরা সারাদিন ভাত খায়নি, আর মায়ের পেটটা ভালো নেই, তাই মা খেতেই চাইছে না। বর্ধমানে গিয়ে মা কি বলছে বলো তো, বলছে খাবো। আমি বলছি না খেলে বুঝবেন শরীরটা কেমন দুর্বল হয়। চলো খাওয়া দাওয়া করে, টাইম হয়ে গেল। মিহি রেডি হয়ে গেছে, মিহি এখন বাড়ি যাবে। মা চলে গেছে, মাকে স্টেশনে দিয়ে এসছে। এই যে এদিকে সোনালি রেডি হয়ে গেছে, আর আমরা যাচ্ছি। আমরা তো চলেই এসেছি স্টেশনে, এই যে এখন এসে বসে আছি। তো আর একজনের দেখো কাণ্ড কারখানা, মানে একটুও স্থিতি নয়, এত চঞ্চল, এত ছটপটে হয়ে গেছে কি বলবো। আগে সেই ছোট্ট মিহি আর ছোট্ট নেই, এখন দুরন্ত এক্সপ্রেস হয়ে গেছে। আর ওই যে দেখো কি যে ভাবছে, কি যে দেখছে, আনমনা হয়ে আছে। ওই যে কতবার ধরে আমি ডাকছি, মা কতবার হাত নাড়াচ্ছে, আমি নাড়াচ্ছি, কিন্তু তার কোনো হুঁশই নেই। সে একদম অন্যদিকে একটা বেহুশের মতো হয়ে তাকিয়ে দেখ। তো যাই হোক, এখন এখানে সবাই বসে আছি। তোমাদের দাদাভাই ব্যাগ ট্যাগ সব এখানটায় নিয়ে রেখে দিয়ে তারপর বললাম যে একটু জলের বোতল নিয়ে আসো, ঠান্ডা, কারণ প্রচন্ড গরম লাগছে। আর মানে ব্যাগগুলো প্ল্যাটফর্ম পর্যন্ত এই টেনে টেনে নিয়ে এসছে, সবাই হাঁপিয়ে গেছে। তো আর তারপর ট্রেন ছেড়ে দিলে, তারপর ট্রেনে যদি জল না পাই তখন সমস্যা হবে, সেই জন্য। তো দেখা যাক কতক্ষণ পরে ট্রেন আসে, খুব একটা টাইম নেই, চলে আসারই কথা। চলো সাথে থেকো, তারপরে কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, মিহি বাড়ি যাবে বলে বেরিয়ে পড়েও বাড়ি যেতে পারেনি, আবার ফিরে এসেছে। ঠাম্মি ট্রেনে উঠতে পারেনি, তাই মিহি আর যেতে পারেনি। মিহি এই ঘুরে এসে এই যে এখন দেখো কি করছে, জেঠুর সাথে কীর্তন হচ্ছে। জেঠুকে জেঠু কানের পাশে গিয়ে কুটুর কুটুর করছে। কি করছে দেখো, কি করছো, কি করছো তুমি, কি করছো? জেঠুর কান মুড়ছো, কান আর চুল, এই দেখো কামড়াচ্ছে। কি চলো, ওদিকে মা খাচ্ছে। কেমন লাগলো মা গিয়ে আবার ফিরে এসো? গিয়েও আবার ফিরে আসা যায়, বুঝলে। এখানে ভাত ছিল। হ্যাঁ, ভালোই হয়েছে। আমরা বারণই করেছিলাম যে এখন যেতে হবে না, শুনলো না, না আজকেই চলে যাব। ভগবান চাইনি, ওই জন্য হয়নি। এখানে হ্যাঁ, খেতে রোদে বেরিয়েছি বিরিয়ানি আনার জন্য, কারণ আমরা তো কি বলে পান্তা খেয়েছিলাম, পান্তা খেয়ে বেরিয়েছিলাম। জানি যে ও বর্ধমান গিয়ে ওখানে আমরা হোটেলে ভাত খাবো, কারণ যে টাইমে পৌঁছাবো ভাত খাওয়ারই টাইম। তো এখন এসে মা শুধু ভাত খাচ্ছে, সেদ্ধ ভাত মাকে করে দেওয়া হয়েছে, মা অন্য কিছু খাবে না। আমাদের আবার সেই ভাত করতে গেলে সেই তরকারি করতে হবে, না হলে হোটেল থেকে খাবার আনতে হবে। তার থেকে বিরিয়ানি প্রেমী আমি এখন তো হয়ে গেছি, আমার ঘরের সাথে থেকে থেকে বিরিয়ানি প্রেমী। আর আমাদের বাড়িতে আরেকজন এসছে বিরিয়ানি প্রেমী, সোনালি। তো সেই জন্য এখন আমরা যাচ্ছি বিরিয়ানি কিনতে। কিন্তু আমরা কি এখন বিরিয়ানি পাবো? আমি সাদা ভাতের প্রেমী, বিরিয়ানি প্রেমী। বাবা তুমি আর এই কথাটা বলো না। 365 দিনে 300 দিনই তুমি একটা সময় বিরিয়ানি খেতে, এখন তুমি কম খাও, সেটা আলাদা জিনিস। তোমার শরীর পারমিট করে না বলে তুমি খাও। আর বিরিয়ানি সবসময় খাওয়াটা ভালো না, মাঝে মধ্যে ঠিক আছে, কারণ ওতে যা পরিমাণে মশলা থাকে ফুটে যাবে, শরীর ফুটে যাবে। দেখা যাক, এখন বাজে দুপুর 2টো ওভার হয়ে গেছে, 2:30 বাজতে যায়।
এর এর আর একটু পরে আমরা বর্ধমান নামতাম। হ্যাঁ, নেমে যেতাম আমরা তখন। সেগুলো হচ্ছে কপাল, ভগবান কখন কাকে কোথায় রাখবে কেউ বলতে পারে না। আমরা কিন্তু চাইছিলামও না যে ওরা যাক, বলে না ফোনটা নয়, আমরা চাইছিলাম যে মিনি থাকুক আর দুদিন, তারপরে যেত। তা তারপরে আবার মানে যাবে এটা জানি যে আজকে যাবে, মনটা খারাপ হয়েছিল, বলেছিলাম কদিন থাকতে, কিন্তু ওরা বলেছিল না থাকবো না, কারণ দাদুও শরীরটা ভালো নেই ওখানে। কিন্তু ওই যে ভগবান চাইলো না, কি আর করা যাবে। দেখা যাক বিরিয়ানির দোকান এখন খোলা আছে কিনা, বা বিরিয়ানি আছে। খাবার আজকে চিকেন আছে না শুধু আলু? মাছ, লেগ পিস, একটা একটা উইংস নাও। এটা উইং কি? বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, নিয়েছি চিকেন বিরিয়ানি। তো চলো বাড়ি যাই, তারপরে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। বন্ধুরা, আমার বর কুড়ের হদ্দ এমনিতেই ছিল, এখন আরও কুড়ের হদ্দ হয়ে গেছে। এই ফ্লিপকার্ট মিনিটস এসে আমার বরকে পুরো একদম কি বলা যায় কুড়ে বানিয়ে দিয়েছে। প্রত্যেক দিন বাজারে যায় না, এখন এই ফ্লিপকার্ট মিনিটসেই অর্ডার করে দেয়, চলে আসে। তো বলছে বাজারে গেলেও তুমি এত ফ্রেশ সবজি পাবে না। আমাদের একটা টক দই দরকার ছিল, সেটা অর্ডার করেছে, কারণ আমরা এখন বিরিয়ানিটা খাবো, তো সেই জন্য। 3 টাকা দাম কম, দোকানের থেকে আলু দিয়ে কেজি 2 টাকা কম। 500 করে আলু আর পেঁয়াজ, 1 কিলোর বেশি ওরা দেয় না। আর দেখো পালং শাকটা দেখো একদম ফ্রেশ, গোড়া টোড়া সব কেটে একদম ফিনিশিং করে দিয়েছে, কিছুই নেই। দেখো কত ফ্রেশ। আর না, সবজিওয়ালারা 10 টাকায় এত ধনেপাতা দেবে না, বা এত ফ্রেশ দেবে না, একদম ফ্রেশ টাটকা ধনেপাতা। ভেন্ডিগুলো দেখো দারুণ, একদম একই সাইজের কচি কচি নরম নরম ভেন্ডি। আর এই ছোট আলুটা অর্ডার করেছি, হ্যাঁ এটা দম খাবো বলে। আর এই যে 4টে লেবু, লেবুটা একটু বেশি নিয়ে নেয় বলো, লেবুর সাইজটা একটু ছোট। 4টে লেবু 24 টাকা নেয়, নাহলে বাকি সব কিছু প্যাকেটের জন্য এক্সট্রা চার্জ নেয় না তো। যাই হোক, এই হচ্ছে আমার বর অর্ডার করেছিল ফ্লিপকার্ট মিনিটস থেকে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার বর এখন এত কুঁড়ে হয়ে গেছে, কি আর বলবো, বাজার করতেই যায় না। আর এই যে দেখো গরমে একজনকে পুরো ঢেকে ঢুকে দিয়েছে। তো আমরা এখন খাবো। আমাদের বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, কিন্তু বিরিয়ানি খাওয়ার সময় ভিডিও করা হয়নি, কারণ তখন আমার একটা কোথা থেকে ফোন এলো। আচ্ছা, মানে ফ্রড হতে হতে আমি বেঁচে গেলাম, মানে স্ক্যাম হতে হতে। আমাকে একটা থেকে ফোন করেছে, ডেলিভারি থেকে একটা ছেলে ফোন করে বলছে, ম্যাডাম 1880 টাকার আপনার নামে একটা পার্সেল আছে। আমি কী পার্সেল? আমি তো 1880 টাকা তো দূরে থাক, 1 টাকারও আমি কোনো অর্ডার করিনি। তো আমার একজন পরিচিত একজন দিদি একটা অর্ডার করেছিল, ও বাড়িতেই। ও আমাকে বলেছিল যে আমার পার্সেলটা এরকম আসবে, তুমি রিসিভ করে নেবে। তো সেটা আমি জানি, কিন্তু তার অ্যামাউন্টটাও আমি জানি, কিন্তু এত তো আমি জানি না। তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে ফ্লিপকার্ট অ্যামাজন কোথা থেকে এসছে। বলছে মনে হয় না এটা ফ্লিপকার্ট অ্যামাজন থেকে। ও আবার বললো যে আমি খুলে একটু পরে দেখছি। ও আবার ভালো করে দেখলো প্যাকেটটা, বললো যে হয় এটা ফেসবুক নাহলে ইনস্টাগ্রাম থেকে এসেছে। তাহলে আমার কোনো অর্ডার নেই, আর ওটা ক্যান্সেল করা গেলে ক্যান্সেল করে। তারপরে আমি আবার জিজ্ঞাসা করলাম ছেলেটাকে যে এটা কি হতে পারে। বলছে এইসব পার্সেল অ্যাকসেপ্ট না করাই ভালো, এগুলো অনেক সময় ফ্রড হয়। ভাবো কি অবস্থা, কে কোথা থেকে কী সব পার্সেল পাঠিয়ে দিচ্ছে। তাও পেমেন্ট করে পাঠা, যদি কিছু পাঠানো থাকে বলো। সিওটি করে দিয়েছে 1880 টাকা, প্যাকেটের মধ্যে কিছুই নেই। হ্যাঁ, দেওয়ার যদি ইচ্ছে থাকে, এগুলো দেওয়ার না, আমার পয়সাটা নেওয়ার ওদের দেখা। আমি এরকম অনেক ভিডিও দেখেছি যে এরকম পার্সেল এসেছে, লোক অ্যাকসেপ্ট করে নিয়েছে, কিন্তু প্যাকেট খুলে দেখেছি কিছুই নেই, ফাঁকা। হয়তো কাগজ ঢুকিয়ে দিয়েছে, পেপার ঢুকিয়ে দিয়েছে, এরকম করে করে দিয়ে কারা করে ভাই এসব, কে জানে বাবা। মা সোনালি ওখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, আমি আর আমার বর এই যে আমরা এক পাত্রেই সবসময় খাদ্য গ্রহণ করি। আমার বর গ্লাসে খাচ্ছে, আমার বরের খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো। আমার বর হাসছে কেন লুকিয়ে লুকিয়ে?
দেখাচ্ছি ঘুম পাচ্ছে, মা যাবে লোকনাথ মন্দিরে, তুমি কখন ঘুমাবে? মা যাবে লোকনাথ মন্দির। যাই হোক, চলো ঘুমো যাবে না তো টাটা।